চলো তোমরা তোলো ছবি হয়ে গেছে, তোমরা চলো, ঠিক আছে তোমরা তোলো, যা পারো ভুলে যাও। এই ঠিক যখনই আমি স্টেজে উঠব আমার কানের কাছ দিয়ে ফুসফুস করে বলবে দাদা চশমাটা খোলো, কিন্তু আমি খুলব না। তার কারণ একটাই, এই যে মেয়ে দাঁড়িয়ে হয়েছে দেখেছো নিচে, এরম গোছা গোছা ফুল নিয়ে আমার চোখে মেরেছে, আমার চোখ ফুলে গেছে, আর এই জন্য আমি চশমাটা পরি, চশমা খুলবো না। আমি জানি ভাই আমার চোখটা খুব সুন্দর, আমি জানি, আমার চোখ দেখার জন্য তো একটা জল খুলে দিচ্ছ। এই চোখটা দেখার জন্য পৃথিবীর লোকরা বসে থাকে জানিস, সব সুন্দর সুন্দর বিদেশের মহিলারা বলে কি সুন্দর আপনার চোখ। আবার আমি যখন ওপরে উঠছি তখন একজন বললেন এই বয়সে কি দেখতে মাইরি। এটা তো সত্যি, বল যতই বলো তোমরা এখনো কি দেখতে, বল স্টাইলটা দেখ খালি। এখন এগুলো একটু হাসাই, কেননা এটাই বলতে চাই শুরু করার আগে, কে ফুল ফুটুক আর না ফুটুক আবার জগন্নাথ। क्या बात, क्या बात, क्या बात। এইবার কাজের কথা বলি। কাজের কথা হলো কি, আমরা যে এখানে বারবার শুনছেন চেঁচামেচি করে বলছে সিএএ, মুসলমান ভাইরা তোমাদের তাড়িয়ে দেবে, এই করবে, ভোট দিও না, আমাদের ভোট দাও। এই একটা পার্টি যার জন্ম লগ্ন হলো মিথ্যে লগ্ন। চতুর্থ দফার ভোট রয়েছে সোমবার, শেষ লগ্নের প্রচার। রোড শোর পর কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সরাসরি দেখুন। শিক্ষা দেবেন হ্যাঁ কি না? যারা আমাদের 100 দিনের টাকা বন্ধ করতে চায় তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? যারা গরিব মানুষের আবাসের টাকা বন্ধ করেছে তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? দিলীপ বাবু মেদিনীপুরে জিতেছিলেন, 5 বছর সাংসদ ছিলেন। আচ্ছা বলুন তো, তাহলে বিজেপি মেদিনীপুর থেকে তাকে দাঁড় করালো না কেন? হারবে কেন? তার কারণ মানুষকে পরিষেবা দেয়নি। 5 বছর ধরে সাংসদ, 5 সপ্তাহ মেদিনীপুরে সময় দেয়নি। সেই লোকটাকে তুলে এনে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হয়েছে। অমিত শাহ সভা করে বলছে যে এখানে যে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো রয়েছে আমরা সেগুলো খোলার ব্যবস্থা করব। আপনি 10 বছর কি নাকে রশ্মি দিয়ে ঘুমাচ্ছিলেন? 10 বছর কেন্দ্রে আপনার সরকার ক্ষমতায়, এই দুর্গাপুরে স্টিল প্ল্যান্ট এরা বিক্রি করতে চেয়েছিল।